আসসালামু আলাইকুম মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সাবিয়া সুলতানা আবারও আপনাদের সামনে হাজির হয়েছি আম পান্না বা আম পোড়ার রেসিপি নিয়ে। বাড়িতে কিভাবে খুব সহজে অল্প ইনগ্রিডিয়েন্টসে আপনি এই আম পান্নার রেসিপিটি তৈরি করতে পারেন, আজকে কিন্তু সেটাই আমি আপনাদের সাথে সহজভাবে শেয়ার করার চেষ্টা করেছি। আমার গত এপিসোডে আমি বলেছিলাম যে অবশিষ্ট আমগুলো দিয়ে আমি একটি রেসিপি তৈরি করে দেখাবো। আজকে কিন্তু সেই অবশিষ্ট আমগুলো দিয়েই আমি এই রেসিপিটা তৈরি করছি। সেজন্য আমার প্রথমে আমটাকে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে। তাই এখানে আমি 1 কাপের মতো সেদ্ধ করে রাখা আম দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি একটি কাঁচামরিচ টুকরো, আপনি চাইলে কাঁচামরিচটাকে অ্যাভয়েড করতে পারেন। এবার দিয়ে দিচ্ছি সামান্য ভাজার জিরের গুঁড়ো, আপনি চাইলে গোলমরিচের গুঁড়ো বা এলাচের গুঁড়োও দিতে পারেন অথবা দুটোই দিতে পারেন। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো রেগুলার লবণ, আপনি চাইলে বিট লবণ দিতে পারেন, এতে করে টেস্টটা আরও বেশি বেড়ে যাবে। তবে বিট লবণটা সচরাচর আমাদের বাসায় থাকে না, আমি যেহেতু বাইরে থাকা ইনগ্রিডিয়েন্টস দিয়ে তৈরি করছি তাই আমি এখানে সাধারণ লবণটাই ব্যবহার করেছি। এবার দিয়ে দিচ্ছি সামান্য লেবুর রস, এবার দিয়ে দিব স্বাদ মতো চিনি। চিনির পরিমাণটা একটু বুঝে দিবেন, আম পান্নার শরবতটা কিন্তু একটু টক মিষ্টি হয়, তাই খুব বেশি পরিমাণে দিতে যাবেন না। এবার প্রথম অবস্থাতে আমি কোনো পানি অ্যাড করব না, পানি অ্যাড করা ছাড়াই আমি এখানে ব্লেন্ডারে খুব ভালোভাবে মিক্সচারটিকে ব্লেন্ড করে নিব। পানি অ্যাড করলে কিন্তু খুব ভালোভাবে ব্লেন্ড হয় না, একটু দানা দানা থেকে যায়, তাই পানি অ্যাড করবেন না, প্রথম অবস্থাতে পানি ছাড়াই ব্লেন্ড করবেন। যখন আমার মিক্সচারটি খুব পারফেক্টভাবে ব্লেন্ড হয়ে যাবে, ঠিক সেই পর্যায়ে আমি এখানে পানি অ্যাড করছি। এখানে আমি ঠান্ডা পানি দিয়ে দিচ্ছি। পানির পরিমাণটা একটু বলে দিচ্ছি, পানির পরিমাণটা খুব বেশি দেওয়া যাবে না, আবার খুব কমও দেওয়া যাবে না। আম পান্নার শরবতটা কিন্তু একটু পাতলা পাতলা হয়, তাই খুব কম দিলে ঘন হয়ে যাবে, আবার বেশি দিলে বেশি পাতলা হয়ে যাবে, তাই পরিমাণ অনুযায়ী পানিটা দিবেন। এবার খুব ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। ব্যাস তৈরি হয়ে গেল খুব সহজেই আম পান্নার শরবত। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমার আম পান্নার শরবতটা কতটা পারফেক্টলি তৈরি হয়েছে। আশা করছি আমি খুব সহজভাবেই আপনাদেরকে শেয়ার করতে পেরেছি আমার ভিডিওটি। গরমকালে এরকম আম পান্নার শরবত কিন্তু আমাদের শরীর এবং মনকে চাঙ্গা করে দেয়। এরকম রেসিপি তৈরি করে আপনি আপনার ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের সাথে শেয়ার করতে পারেন, আশা করি ভালো লাগবে। ভিউয়ার্স, আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন, আমার চ্যানেলের সাথেই থাকবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।